জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নানান প্রকার আমি মন্ত্র উপস্থাপন করেছি। তাদের মধ্যে বহু প্রকার মন্ত্র স্বয়ংসিদ্ধ আছে, গুরুমুখী আছে। তার মধ্যে বহু মন্ত্র আছে যেগুলো বহু দুষ্পাত্য পুস্তক হইতে সংগ্রহীত। আজকে যে বিদ্যাটা দেবো সেটা আমার এক গুরুর কাছে পাওয়া। গুরুর বাড়ি হচ্ছে মায়াং, নাম হচ্ছে গিয়ে দিলীপ হাজারিকা গুরুর নাম। মায়াং অর্থাৎ বুড়ো মায়াঙ্গে তার বাড়ি। সেটা হচ্ছে মায়াং পাহাড়। মায়াং পাহাড়ের নিচে পাদদেশে তার হচ্ছে গিয়ে বাড়ি, নাম হচ্ছে দিলীপ হাজারিকা। যারা মায়াঙ্গে যান, বুড়ো মায়াং যারা চেনেন তাহলে অনেকেই তারা চেনবেন। অবশ্যই তিনি আর তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন না, ছেড়ে দিয়েছে বয়স বার্ধক্যজনিত কারণে। তো সেই গুরুর কাছে এই কলিজি ব্যথার বান আমার শিখা। এই বান মন্ত্র যদি আপনি মারতে পারেন, এই বান মন্ত্র যার উপর মারবেন, অর্থাৎ যার উপর এই বান প্রজ্ঞান করবেন, তার কলিজায় এত পরিমাণ অজস্র ব্যথার উদ্রেক হবে যে সে আলুধালু পাগলিনীর মতো করবে, উথাল পাথাল করবে, ওষুধ পাতি বৈদ্য কবিরাজ করে ফেলে দেবে, কিন্তু সে ভালো হবে না। শত শত বান মন্ত্র কাটা মন্ত্র দিয়ে, বান কাটা মন্ত্র দিয়ে তার কাটান দিলেও কিন্তু তার ভালো হবে না। এই কলিজা, শত্রুর উপর কলিজা ব্যথার যে বান, এটা খুব শক্তিশালী, খুব প্রভাবশালী এবং খুব পাওয়ারফুল একটি বিদ্যে, যেটি সচরাচর সকলের কাছে নেই। যার কাছে আছে সে দেবে না, এবং যে জানে সে বলবে আমি জানি না। এই ধরনের বিদ্যে উপস্থাপন করার আমার আদৌ ইচ্ছে ছিল না। সামনে এক কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় যা করবেন তাই হবে। এই কৌশিকী অমাবস্যায় আপনি যে কর্ম করবেন সেই কর্মই আপনার চরিতার্থ হবে। আপনি যে কাজে ব্রতী হবেন আপনি সেই কাজেই সিদ্ধি পাবেন। একটা সৎকর্ম করছেন না, 1 বছর ধরে কাজ হচ্ছে না, আপনি সেই দিন কাজ করবেন, সেদিন কাজ হয়ে যাবে। এই ফলানি অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, নবরাত্রি এবং দীপান্বিতা অমাবস্যা হচ্ছে বিশেষ মোক্ষম কিছু তিথিযোগ। সবচেয়ে কঠিন অমাবস্যা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ফলানি অমাবস্যা। 3টে অমাবস্যা যে কাজ করবেন তাই হবে। সামনে কৌশিকী অমাবস্যা এবং কার্তিক মাসে আছে দীপান্বিতা অমাবস্যা। এই যে দীপান্বিতার সামনে কৌশিকী অমাবস্যা আছে, এই অমাবস্যা উপলক্ষে আমি কয়েকটা শত্রুর উপর বান প্রজ্ঞান করা বা শত্রুকে সাহিত্য করার কিছু কিছু বিদ্যা দেব। যারা প্রয়োগ করতে পারবেন অবশ্যই শত্রুর উপর জয় পাবেন। শত্রু মরবে না, কিন্তু শত্রু অসহ্যভাবে যন্ত্রণা পাবে, কাতর হবে, সে ব্যথায় পাগল হয়ে যাবে, কিন্তু তার ব্যথা উপশম হবে না, সে মরবে না। এমন ব্যাপার যে শত্রু মারা যাবে, সে মরবে না, কিন্তু তাকে চরম শাস্তি দিতে পারবেন। যদিও এই ধরনের কার্যকলাপ করা খুব নিন্দনীয় এবং খুব খারাপ, তারপরেও এই ধরনের বিদ্যা আছে, না দিলেই নয়। আমার যদিও দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সামনে অমাবস্যা যে কারণে আমি অনেকবিধ মন্ত্রাদিক, এবং সামনে অমাবস্যার বিশেষ আমার নিজস্ব কাজও আছে, বহু কাজ ধরে রেখেছে যেগুলো আমার করতে হবে, সম্পাদন করতে হবে। এই শত্রুর উপর কলিজাবান কি করে আপনি প্রয়োগ করবেন, এই নিয়ম কি বিধি সম্পূর্ণ বৃত্তান্ত আমি আপনাদের জানাচ্ছি। নিয়ম কি? নিয়ম হচ্ছে 7খানা পেরেক নিতে হবে। কামারে পেরেক হলে বেশি ভালো হয়, বা দোকান থেকে পেরেক কিনে নিয়ে আসবেন, 3 ইঞ্চি পরিমাণ পেরেক কিনে নিয়ে আসবেন। এবং শত্রুর 1খানা ছবি লাগবে। 7খানা পেরেক লাগবে। যদি ছবি পেলে খুবই ভালো হয়, ছবি পেলে সবচেয়ে বেশি কাজ হবে। আর তাছাড়া যেখানে হচ্ছে রান্না করা হয়, কাঁচা যে আখা বলে, যেটা হচ্ছে কাঁচা আখা, যেখানে খড়ি দিয়ে রান্না করা হয়, সেই কাঁচা আখা খড়ির সামনে এটি কাজ করলে ভালো হবে। আগুন জ্বলছে, আগুনের তাপ লাগছে প্রচন্ড পরিমাণে, এমন একটি কাঁচা আখার সামনে আপনি ছোট্ট ছবি এঁকে নিতে পারবেন লোহার পেরেক দিয়ে। শত্রুর ছবি এঁকে নিয়ে শত্রুর চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর নতুন বলার না, কি করে করবেন বহুবার বলা আছে। আমার চ্যানেল দেখবেন, সেখানে বহু প্রকার মন্ত্রাদি দেওয়া আছে, কি করে চোখদান করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করা করতে হয়, সম্পূর্ণ আমি বিস্তারিত বলে দিয়েছি। সে শত্রুর ছবি নেবেন, শত্রুর ছবির উপর যদি ছবি দিয়ে কাজ করেন কাজ হবে, নচেত হচ্ছে চুলার সামনে, আঁকার সামনে আপনি শত্রু একটা ছবি এঁকে নেবেন লোহা দিয়ে, আঁকার পাশে ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন।
করার পর এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র 7 বার পড়বেন, 7টি ফু দেবেন এবং একটা পেরেক শত্রুর কপালে মারবেন। আর একবার মন্ত্র পড়বেন, 7 বার পড়বেন, 7টা ফু দেবেন, তারপর আর একটা পেরেক শত্রুর গলায় মারবেন। আবার 7 বার পড়বেন, 7টি ফু দেবেন, একটা পেরেক শত্রুর নাভি দিয়ে মারবেন। এই 3 জায়গা হচ্ছে মোক্ষম জায়গায়, 3 জায়গায় আগে প্রথমে মারতে হবে। তারপরে 4 নম্বর পেরেক আবার মন্ত্র পড়বেন, 7 বার ফু দেবেন, শত্রুর বাম বুকে মারবেন। মন্ত্র পড়বেন, ফু দেবেন, শত্রুর পেটে মারবেন, পেটে দেবেন। 5টা হলো। আবার মন্ত্র পড়বেন, ফু দেবেন, শত্রুর বাম হাতে দেবেন, তারপরে শত্রুর ডান হাতে দেবেন। এইভাবে 7 জায়গায় 7খানা পেরেক 7 7 49 বার মন্ত্র পড়ে 49টি ফু দেবেন এবং শত্রুর গায়ে সে পেরেকগুলো ঢুকাবেন। পেরেকটাকে লাল করে নেবেন, যেহেতু চুলা জ্বলবে, সামনে আগুন জ্বলবে, যে সারাশি নেবেন, সারাশিতে করে নিয়ে সে পেরেকটা লাল করে ফেলে দেবেন। লাল করে ফেলার পর তারপরে মাটির মধ্যে পেরেক ঢুকাই দেবেন। এইভাবে আপনি পরপর 3 দিন ক্রিয়া করবেন। 3 দিন ক্রিয়া করলে যথেষ্ট শত্রু বুঝতে পারবে যে গুণ কাকে বলে, বিদ্যে কাকে বলে। শত্রু 3 দিনের মধ্যে কাহিল হয়ে যাবে। যদি শত্রুকে আরো যাতনা দিতে চান, মৃত্যু যন্ত্রণা তাকে দিতে চান, মরবে না কিন্তু মৃত্যু যন্ত্রণা যদি দিতে চান, তাহলে এই কাজ পরপর 7 দিন করবেন। অমাবস্যার 7 দিন আগে থেকে অমাবস্যা পর্যন্ত কাজ করবেন, বা অমাবস্যার 3 দিন আগে থেকে অমাবস্যা পর্যন্ত কাজ করবেন। কাজ করে দেখবেন পাওয়ার কাকে বলে, কাজ কাকে বলে। শত্রুর এমন একটি ক্ষতি হয়ে যাবে, শত্রুর এমন পর্যায়ে পৌঁছে যাবে শত্রুর অবস্থা, যে শত্রুকে কেউ ভালো করতে পারবে না। কোনো ওঝা, গুণী, তান্ত্রিক, আমেল, কোনো জ্যোতিষী তাকে কোনো মতে ভালো করতে পারবে না। যদিও এই ধরনের বিদ্যা প্রয়োগের জন্য আমি সাধারণ মানুষকে নিষেধ করি। যারা ওঝা, গুণী, তান্ত্রিক, কবিরাজ একমাত্র তারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করবে। যারা সাধারণ মানুষ তারা বিরত থাকবেন আমাদের ভিডিও থেকে, বা এই ধরনের মন্ত্রাদি কখনো লিপিবদ্ধ করতে যাবেন না। আমি মন্ত্রগুলো বলে দেবো, আপনারা লিখে নেবেন ডায়েরি নিয়ে, ডায়েরি দেখে দেখে। আমি আস্তে আস্তে মন্ত্রটি বলবো, আস্তে আস্তে মন্ত্রটি লিখে নেবেন। নিয়ম বলে দিয়েছি, প্রয়োগ বলে দিয়েছি, এবার মন্ত্র প্রসঙ্গে আসি। মন্ত্র হচ্ছে কুল হু আল্লাহর তীর, কুল হু আল্লাহর তাপ করিভর, কুল হু আল্লাহর 64 বান, অমুকের অঙ্গে যাইয়া কর খান খান। অমুকের অঙ্গে মানে শত্রুর নাম। কুল হু আল্লাহর তীর, অমুকের অঙ্গের করিদার উপর মালিরাম বজ্রের খিল। এটি হচ্ছে বজ্রের খিল বান। যদি আমার কথা লড়ে, আসমান ভাঙিয়া জমিনে পড়ে, দোহাই আল্লাহর, দোহাই মোহাম্মদের, দোহাই আমার পীর সাহেবের, দোহাই মোর শিক্ষাগুরু ওস্তাদের, দোহাই মা কাঁচাকালীর। দোহাই আমার শিক্ষাগুরু ওস্তাদের, দোহাই মা কাঁচাকালীর। শেষে কাঁচাকালী মায়ের দোহাই না অবশ্যই দেবেন। আবার বলি, কুল হু আল্লাহর তীর, কুল হু আল্লাহর তাপ করি ভর, কুল হু আল্লাহর 64 বান, অমুকের অঙ্গে যাইয়া কর খান খান। অমুকের অঙ্গে মানে শত্রুর নাম। কুল হু আল্লাহর তীর, অমুকের অঙ্গের কলিজার উপর মারিলাম বজ্রের খিল। যদি আমার কথা লড়ে, আসমান ভাঙ্গিয়া জমিনে পড়ে, দোহাই আল্লাহর, দোহাই মোহাম্মদের, দোহাই আমার পীর সাহেবের, দোহাই মোর শিক্ষাগুরু ওস্তাদের, দোহাই মা কাঁচাকালীর। এ কথা বলবেন, আর একটা করে সেই কাঁটা 7 বার বলবেন। একটা কাঁটাতে 7 বার ফু দেবেন। ফুটা কখন দেবেন? সেটি সম্পূর্ণ লাল বর্ণ যখন হয়ে যাবে, সম্পূর্ণ যখন লাল বর্ণ হয়ে যাবে, তখন সে লাল লোহার বের করে নিয়ে লোহার উপর ফু দিতে হবে। ফু দেওয়ার পর তার বডিতে বুকে গাঁথতে হবে। সাঁড়াশা দিয়ে সেই চুলার মধ্যে ধরবেন। সেটি যখন পুরো লাল বর্ণ হয়ে যাবে, তখন সেটার উপরে এই মন্ত্র 7 বার করে 7টি ফু দেবেন এবং শত্রু যে কয় জায়গায় দেখিয়েছি সেই কয় জায়গায় কাঁটা ফুটে দেবেন। ছবির মধ্যে ছবি বের করে নেবেন না, চুলার সামনে, আঁখার সামনে একটি ছবি বানিয়ে নিলেই হবে। এমন ব্যাপার না, দিকের কোনো নির্দিষ্ট দিক নেই। আঁখা যে মুখে আছে সেই মুখে বসে কাজ করবেন। এই কাজ প্রথম দিন করবেন। প্রথম দিনই শত্রুর উপর এই কাজ করার সঙ্গে সঙ্গে শত্রুর উপর এটি হাবি হয়ে যাবে। নানান ব্যথা, না যেখানে যেখানে দেখেছি সেই জায়গায় কিন্তু শত্রু ফেটে যাবে যন্ত্রণায়। দ্বিতীয় দিন করবেন, শত্রুর যন্ত্রণা বাড়বে। তৃতীয় দিন করবে, শত্রু কাহিল হয়ে যাবে। এই করলে শত্রুকে শাস্তি দেওয়া যাবে। এবার শত্রুর উপর যদি সেই বেদনা, সেই যন্ত্রণা আরো বাড়াতে চান, পরপর 7টি দিন কাজটি করবেন।
দেখবেন শত্রুর কি অবস্থা হয়, শত্রুর কি পরিমাণ অসহ্য যন্ত্রণা হয় এবং শত্রু কিভাবে ছটপট ছটপট করে, গলা কাটা মুরগির মতো ছটপট করে। মুরগি কেটে দিলে মুরগি যেমন ছটপট ছটপট করে, মাছকে জলের উপর উঠালে যেমন মাছ ছটপট ছটপট করে, ওই রকম শুধু ছটপট করবে। তার পৃথিবীর কোন ডাক্তার তাকে ভালো করতে পারবে না। এমন প্রভাবশালী কাজের পাওয়ারফুল মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই যে যাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো মা।